চলার পথে পথে সম্ভাবনার অনেক আলো ছড়িয়ে আছে। দেব না তো আর অন্যদিকে মন, যুবদের প্রয়োজনে পাশে আছি হয়ে আপনজন। হৃদয়ে আর শুধুই বাজে কর্মই জীবন, হৃদয়ে আর শুধুই বাজে কর্মই জীবন। প্রিয় দর্শক, আজ আমরা এসেছি মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের বায়োগ্যাস পল্লীতে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ এবং ঋণ সহায়তা নিয়ে এই গ্রামের শতাধিক পরিবারে গড়ে তোলা হয়েছে বায়োগ্যাস প্ল্যান্ট। এসব প্ল্যান্ট একদিকে যেমন তাদের জ্বালানির চাহিদা মেটাচ্ছে, তেমনি প্ল্যান্টগুলো থেকে পাওয়া বর্জ্য গোবরগুলো জমিতে রাসায়নিক সার হিসেবে ব্যবহার করা হচ্ছে। যা বলছিলাম যে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে ঋণ সহায়তা নিয়ে এই পল্লীর শতাধিক পরিবারে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। তার মধ্যে অন্যতম একটি আবু হাসানের পরিবারে স্থাপন করা হয়েছে। আবু হাসান সাহেবের কাছ থেকে আমি জানতে চাই যে আপনি গ্যাস প্ল্যান্ট স্থাপন করলেন, আপনার এই স্থাপনের প্রক্রিয়া মানে এটা আপনি স্থাপন যখন করেছেন তার আগ পর্যন্ত আপনার তো তার আগে তো গরু ছিলই, সেই গরুর গোবর আপনি কি করতেন? সেই গরুর গোবর আমরা বাইরে ফেলে দিতাম, তাতে দেখা যাচ্ছে পরিবেশ দূষিত হতো। আচ্ছা, তাতে আমাদের জ্বালানি খুব একটা পাতাম না। তার পরবর্তীতে আমরা যুব উন্নয়ন থেকে আমরা জানতে পারলাম যে বায়োগ্যাস প্ল্যান্টের ব্যবস্থা করে দিচ্ছি। সেখান থেকে যোগাযোগ করার পর আমরা বায়োগ্যাস প্ল্যান্টের ব্যবস্থা করি। প্রথমে আমরা গোবর দিই এই জায়গাটাতে, তারপর এখানে গোবর দেওয়ার পর পর্যাপ্ত পানি দিয়ে নরম করে নেওয়া হয়। নরম করে নেওয়ার পর ছেড়ে দেওয়ার পর চলে আসে ডাইজেস্টে। ডাইজেস্টে থাকার পর 20-25 দিন পর পচনের পর চলে আসে হাইড্রোলিকে। হাইড্রোলিকের পচনের পর ওটা উচ্ছিষ্ট জৈব সার হিসাবে বাইরে বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার পর সেটা আমরা তুলে রাখি, দিয়ে গোবরটা শুকানোর পর জমিতে দিলে প্রচুর পরিমাণ সেটা উন্নত মানের হয়ে যায় এবং সেটা বেশ উর্বর শক্তি বৃদ্ধি। আর গ্যাসটা কি হয়? গ্যাসটা এখান থেকে চলে যায় পাইপের মাধ্যমে, যেখানে রান্না করা হয় ওই রান্নার চুলা থেকে সেখানে রান্না শুরু হয় এবং রান্নাটা খুব সুন্দর এবং সহজ হয়। আপনিও তো আপনার বাড়িতে স্থাপন করেছেন এইভাবেই। যখন আমি এই বায়োগ্যাস তৈরি করি এই পাড়ার মধ্যে আমি করি প্রথম, তখন ওই করার আগে আমাকে মিস্ত্রির অনেক মানে বৃত্তান্ত বললো, আর সুপারভাইজার যেগুলো মাঠে থাকে তারা আমাকে বুঝে বললো। তখন আমি চিন্তা ভাবনা করলাম এটা ভালো একটা সুযোগ, যখন কিস্তিতে দিচ্ছি আমি কিস্তিতে করে নিলাম, মানে 12টা কিস্তি করলো, 12টা কিস্তিতে আমি শোধ করে দিলাম। তারপরে দেখা গেল এই যে একটা সুযোগ, আর কিছু ছাড় দিল টাকা, 5,000 টাকা আমার ছাড় দিল, আমার একটা বিশাল সুযোগ পেলাম। তখন আমার দেখাতে গিয়ে আমার এ ভাই করলো, আমার আরেকটা ভাই করলো, 3 ভাই আপনার দেখা আমার দেখে করছে। আচ্ছা, কিন্তু এতে খুব সুযোগ সুবিধাটা কি, ঘরে বসে রান্না যায়, বৃষ্টি হলে কোনো সমস্যা নেই। আবার ঘরের মধ্যে যদি রান্না করে হাঁড়ি পাতিলে কোনো কালি লাগবে না, রান্না করে খেয়ে আবার রাখা যাবে, মানে এইটা সুবিধা। এখন আপনাদের পরিবারের লোকজনও খুশি? পরিবার খুশি? খুশি। আর এটা আলাদা রান্না করার জন্য আলাদা সময় দেওয়া লাগে না, রান্নাটা চাপিয়ে দিয়ে সংসারে অন্যান্য কাজ করা যায়। আবার কাজ করার পরে দেখা যাচ্ছে রান্নার সবকিছু আলাদাভাবে তাকে সময় দেওয়া লাগে না, খড়ি গোছানো লাগে না আলাদাভাবে। আবার এর যে প্রচুর পরিমাণ যে জৈব সারটা হয় সে সাথে সাথে পচে যায়, সাথে সাথে জমিতে সার হিসাবে ব্যবহার করা হয় এবং উর্বর সে সার পাওয়া। আচ্ছা, মানে এই সার দিয়ে জমির উর্বরতা শক্তিও বাড়ানো হচ্ছে এবং এই বায়োগ্যাস দিয়ে আপনাদের ঘরের রান্না বান্নার কাজ চলছে। আপনার কাছে কি মনে হয় এই বায়োগ্যাস প্ল্যান্ট অনেক বেশি জরুরি, সবার ঘরে ঘরে স্থাপন হওয়া দরকার? হ্যাঁ, এই বায়োগ্যাস সবার ঘরে ঘরে স্থাপিত হলে এতে অনেক খড়ি বা জ্বালানি সাশ্রয়ী হবে এবং তাতে অনেক অর্থ উপার্জনও করতে পারবে সেটা। বায়োগ্যাস পল্লীর শিউলি খাতুনের বাড়িতে আমরা এসেছি। বাড়িতে বললে ভুল হবে, একেবারে বাড়িতে তো ঢুকেছি, তার অন্দরে তার রান্নাঘরে ঢুকে আমরা একটু বুঝতে চাইছি তিনি বায়োগ্যাস দিয়ে আসলে কি কি কাজ করছেন। আপা কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আমি তো ভালো আছি। আপনার বাসায় যে বায়োগ্যাস প্ল্যান্ট আছে সেটা বানিয়ে দিয়েছে কে? এটা হচ্ছে আপনার যুব উন্নয়ন অধিদপ্তর থেকে। হ্যাঁ, যুব উন্নয়ন অধিদপ্তর থেকে আমাদের এই গ্রামে বলতে আসে, আমরা তখন ওনাদের মাধ্যমে এটা করি। আমরা ওনাদের সাথে কথা বলে আমরা এই কাজটা মানে ভালো লাগলো বলে আমরা এটা করছি। এখন আমরা ভালোই রান্না করে কিংবা সাশ্রয় পাচ্ছি, কিংবা আপনার এই
পোলাপানে আপনার হঠাৎ করে নুডলস রান্না করা কিংবা দুধ জাল দেওয়া, চা কফি, আবার নিজস্ব রান্না টান্না, এগুলো আমরা ভালোই আরামদায়ক পাচ্ছি। আগে তো লাকড়ি চুলায় কাজ করতেন, তাই না? জি, জি। লাকড়ির চুলায় যে কাজ করতেন, রান্না বান্না করতেন, আর এই এখন যে বায়োগ্যাস দিয়ে এই গ্যাসের চুলায় যে রান্না করছেন, কোনো তফাৎ টের পান? অবশ্যই তফাৎ আছে। আপনার হচ্ছে আমরা এখন যখন লাকড়ি চুলায় রান্না করতাম, চুলা নিভে যেত, কষ্ট হতো, ধোয়ায় হাত টাত পুড়ে যেত। আর এই বায়োগ্যাস করে আমাদের আবার লাকড়ির চুলা তো যে সমস্যা ছিল, বর্ষাকালে বাইরে গিয়ে লাকড়ি আনতে জি, হতো, জি, তাই না? জি। অনেক ধরনের ঝামেলা। জি, তার মানে লাকড়ির চুলার চাইতে এই গ্যাসের চুলায় আপনি অনেক বেশি সাশ্রয় হচ্ছে। সাশ্রয় হচ্ছে, আরাম পাচ্ছেন কাজ আরাম করে। পাচ্ছি। এটাতে আর কি কি সুবিধা আছে বলে মনে হয় আপনার? এটাতে আপনার অনেক সুবিধা, আমরা যখন তখন রান্না করতে পারছি, ভয় লাগে না যে খড়ি ফুরাই গেল, হাঁড়ি পাতিলের হাঁড়ি পাতিল কালি হয় না, আচ্ছা। নিজের মন যখন যাবে তখনই রান্না করে পাচ্ছি। তারপরে আপনার বৃষ্টির দিনে বাইরে নামতে হয় না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার বাইরে থেকে ঘরের ভিতরে বসে রান্না করতে পারছি। হাঁড়ি পাতিল কালো হয় না, তারপরে দেখি যে ঘরের পরিবেশও তো ঠিকঠাক হ্যাঁ, থাকে ঘরের না? পরিবেশ সুন্দর ধোঁয়া থাকে, হয় না। ধোয়া হয় না। আচ্ছা, আবার আপনার 3 বেলা রান্না সুন্দরভাবে করা হচ্ছে, আবার টেনশন থাকে না। অনেক সুবিধা হয়েছে আপনাদের। তো এই সুবিধাটার কথা আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে জানানো দরকার না? জি, আমাদের এই বায়োগ্যাস করে আমাদের অনেক সুবিধা হয়েছে, আমরা ঘরে বসে রান্না করতে পারছি। আমাদের দেখে পাড়ার মানুষ, পাড়ার প্রতিবেশী তারা দেখে উৎসাহ হয়ে করতে চাচ্ছে। আমি দেখছি যে আপনার একটা চুলা জ্বলছে, এটা কি বায়োগ্যাসেই চলছে? জি, চলছে। এই যে দুধ কিন্তু উতলায় যাচ্ছে, দেখেন দেখেন দেখেন। হ্যাঁ, হ্যাঁ। উতলানোর আগে গ্যাসটা কমায় দেন। হ্যাঁ, কমাইছি। দুধটা খেয়ে দেখেন, আমাদের গরুর দুধ এই তাই? আপনাদের প্রকল্প গ্যাস থেকে তৈরি করা হয়েছে, আচ্ছা, আচ্ছা। সেটা থেকে জাল দিয়ে আপনাকে দেওয়া হচ্ছে। দেখেন গরুর দুধটা। এক গ্লাস দুধ দিবেন, তাই তো? জি, আমাদের বাহ, দেন দেন দেন। আমাদের নিজস্ব গরুর অল্প দুধ। অল্প দেন, অল্প দেন, বেশি দেন না। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। অনেক ধন্যবাদ আপা। এটা তো মানে দুধ দেখেও তো মনে হচ্ছে খাঁটি দুধ। জি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে বায়োগ্যাস প্ল্যান্টে, মানে বায়োগ্যাসের মাধ্যমে গরম করা দুধ, এটা আমি আসলে কখনো খাইনি। তো সেটা আমার জন্য নিশ্চয়ই একটা পরম পাওয়া। আপা, আপনার নাম কি? মোসাম্মদ রঞ্জনা খাতুন। এই গরু, এই খামার আপনার? জি, খামার তো বলা যায় না ঠিক, মানে গরু তিনটা গরু। পালন করি আমরা। হ্যাঁ, গরু পালন করেন। এই তিনটাই গরু? গরু এখন বর্তমানে 3টাই আছে। ওদেরকে কি কি খাবার দেন? ওদেরকে মানে যখন যেটা পাই, ঘাস, বিচলি, গুঁড়ো। হ্যাঁ হ্যাঁ। যে- এই খাবারের ব্যবস্থা কি মানে ভুসি। আপনিই করেন প্রতিদিন? প্রতিদিন বলতে হ্যাঁ, গরুর খাবার আমিই করে। ওই যে আমাদের ঘাসগুলা পুরুষ লোক শুধু মাঠে থেকে এনে দেয়। হুম 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 হুম। কি এই ঘাস, এই এখানে তো দেখছি যখন যেটা পাই, আর এখানে কি রীতিমতো। পাট নিড়াইতে গেল সেজন্য পাট নিয়ে এসছে। আচ্ছা, আর এখন গেছে, এখন আবার এই এটা ঘাস- কি এখন দিবেন খাবার? হ্যাঁ, দেন, এখন একটু আমরা দেন দিই। দেখি। আচ্ছা, আপনি আমাকে বলেন তো, এই গরু 3টা গরু দুধ দেয়, তাই তো? না, আমাদের গরুর এখন দুধ হয় না। এখনো দুধ হয় না। হ্যাঁ, এটা এড়ে গরু আর এটা গাবি গরু। গরু পালনের আপনার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য আমাদের এই যে চাষি মানুষ আমরা, হ্যাঁ বুঝছেন? হ্যাঁ। এখন আমাদের জন খাইতে তো কিছু হয় না। এখন যা বাজার, জন খাইলে শুধু পেটের ভাতটাই হবে, আর কিছু হবে না ছেলেপিলির ভবিষ্যৎ। হুম, হুম, সেই কারণে আমাদের গরু পোষা, হুম। যা ছেলেপিলি যেন কিছু করতে পারবো। তো এই গরু তো আপনাকে দুধ দিচ্ছে না, তাহলে এখন গরু থেকে কি পাচ্ছেন? গরুর বাচ্চা পাইছি, গরুর তো যে নাদ দেয়, নাদে থেকে আমরা বায়োগ্যাস তৈরি করেছি। কি দেয়? গরুর গোবর, ও, গরুর গোবর। গোবরের থেকে আমরা বায়োগ্যাস তৈরি করেছি। বায়োগ্যাস প্ল্যান্ট বানাইছেন, তাই তো? জি। আচ্ছা, আপনার বায়োগ্যাস প্ল্যান্ট দেখি, চলেন। আচ্ছা, এই হলো আপনার বায়োগ্যাস প্ল্যান্ট, তাই তো? জি, এটা কেমনে কি হয় একটু বলেন না? এটা আমরা যে গরুর গোবর দিয়েছি, পানি দিয়ে দিই, এটা দিয়ে ঘুইটে ভিতরে দিয়ে দিই, ওখানে চলে যায়, ওইখানে যাই গ্যাস তৈরি হয়, নিচে হাউস আছে, হ্যাঁ হ্যাঁ। তারপরে সেই গ্যাস দিয়ে আপনারা রান্না বান্না সেই করেন? গ্যাসে আমরা রান্না বান্না করি। আবু হাসান ও তার 3 ভাই এবং শিউলি খাতুন ও রঞ্জনার মতো আরও অনেকেই যুব উন্নয়ন অধিদপ্তর থেকে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের প্রশিক্ষণ নিয়ে প্রথমত গরু পালন শুরু করছেন, তারপর সেই গরুর গোবর দিয়ে পরিবারের জ্বালানি চাহিদা মেটানোর জন্য নিজ নিজ বাড়িতে স্থাপন করছেন বায়োগ্যাস প্ল্যান্ট। গ্যাস হওয়াতে আমাদের পরিবারের জন্য খুবই সুন্দর হয়েছে। আমরা যখন গ্যাসটা চালু করি
তখন আমাদের ধরেন খড়ি লাগে না। তারপরে আপনার জৈব সার হয়, জৈব সার থেকে আমরা জমিতে দিই, জমিতে ফসলও ভালো হয়। বায়োগ্যাস থেকে যে কম্পোস্ট সার তৈরি হয় সেটা আমার জমিতে দিয়ে আমি রাসায়নিক সার কম ব্যবহার করলেও আমার ফসলে বৃদ্ধি পায়। তারপরে আপনার জনগণে উপকৃত হবে বায়োগ্যাসের রান্নাতে। হাঁড়িতে কালি লাগে না, হাতে ময়লা লাগে না, এতে জ্বালানি খড়ি লাগে না, আমার অনেক পরিশ্রম কমে যায়। আমি গরু কিনে, হ্যাঁ, গরু কেনার পরে তারপরে গোবরগুলা ফেলার জায়গা তৈরি করি এবং যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিই। নেওয়ার পরে হ্যাঁ ওই ওগুলা গোবরগুলা ওখানে গুলে ভেতরে বাইরে দিই, এবং ওর থেকে ভালো গ্যাস তৈরি হয়। ওই গ্যাস থেকে আমার 2টা জলে আঁকা জলে, হ্যাঁ, এবং কোন খড়ি লাগে না। বায়োগ্যাস করে আমি অনেক উপকারিত হয়েছি। বায়োগ্যাসে হাঁড়িতে কালি হয় না, আমি রান্না চাপি দিয়ে কাজ করতে পারি। হাঁড়িতে কালি হয় না, ধোয়া হয় না ঘরে, আমার অনেক সময় বাঁচে। আমার গরু পোষার পর থেকে যে গরুর গোবরগুলা বাইরে ফেলতাম, এখন যুব উন্নয়ন থেকে আমাকে গোবর গ্যাস করে দিয়েছে। এই গোবর গ্যাসের মধ্যে এখন আমরা ওই গোবরগুলো সব ঢুকে দিই প্রত্যেক দিন, এবং ওইতে থেকে আমাদের প্রতিদিন রান্না বান্না সব কিছু হয়ে যায়। আর ওই গোবরের যে সারগুলা ওগুলো এখন আমাদের নিজের জমিতে দিই, এবং সেই জমি থেকে অনেক ফলনশীল এবং অন্যান্য রাসায়নিক সার কম কিনতে হয়। তাতে আমরা অনেক সুবিধাজনক পেয়েছি। এরকম সরকার যেন প্রত্যেকের ঘরে ঘরে নেয়, তাহলে আমাদের সবার জন্যই সুবিধা বা দেশের উন্নতি হয়। আমি মোহাম্মদ শাকিলুর রহমান, বায়োগ্যাস অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। আমি খুলনা বিভাগে কর্মরত আছি। এই গোপালপুরে শতাধিক বাড়িতে আমরা বায়োগ্যাস প্লান্ট স্থাপন করেছি। এই প্রথমে আমরা এখানকার যা জনবল আছে এদেরকে আমরা একটা প্রশিক্ষণের আন্ডারে নিয়ে আসছি। প্রশিক্ষণের আন্ডারে আনার ফলে আমরা এদেরকে শেখাতে পারছি কিভাবে আসলে বায়োগ্যাস প্লান্ট থেকে মানুষ উপকৃত হতে পারে। এরপর আমরা এদেরকে একটা প্রশিক্ষণের শেষে এদেরকে আমরা ঋণ প্রোভাইড করে থাকি। এই ঋণ নিয়ে তারা বায়োগ্যাস প্লান্ট করতে সক্ষম হয়। এই পচনশীল দ্রব্যগুলো পচানোর ফলে যে গ্যাস উৎপন্ন হয় এটাকে আমরা সবুজ গ্যাস বা বায়োগ্যাস বলে থাকি। আর এই যে প্রক্রিয়ার মাধ্যমে পচানো হয় এটাই হচ্ছে বায়োগ্যাস প্লান্ট। বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে যুব উন্নয়ন অধিদপ্তরের ইম্প্যাক্ট প্রকল্পের আওতায় চলমান প্রশিক্ষণ গ্রহণ করে দেশের বহু মানুষ উপকৃত হচ্ছেন। প্রশিক্ষণ কোর্সে অংশ নিয়ে একদিকে তারা একটি আদর্শ বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের যাবতীয় নিয়ম শিখছেন, অন্যদিকে তাদের অর্জিত জ্ঞান ছড়িয়ে দিচ্ছেন আরও বহু মানুষের মাঝে। যুব উন্নয়ন অধিদপ্তরের ইম্প্যাক্ট প্রকল্পের আওতায় আমাদের এই 5 দিনব্যাপী বায়োগ্যাসের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়। এই প্রশিক্ষণে বেশিরভাগই মেয়েরা থাকে। মেয়েদেরকে উদ্বুদ্ধকরণ করা হয় যাতে তারা এই বায়োগ্যাসের মাধ্যমে সুন্দরভাবে তাদের রান্নার কাজ চালাইতে পারে, প্লাস বাড়ির অন্যান্য গৃহস্থলীর কাজে তারা সুযোগ সুবিধা পায়। এই প্রশিক্ষণটা আমাদের 18 থেকে 35 বছর বয়সী যারা বেকার যুব নারী ও যুব পুরুষদের দেয়া অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হয়। আমরা প্রথমে গ্রামে গ্রামে যে আমাদের এই প্রশিক্ষণার্থী বাছাই করি, তারপরে আমরা তাদেরকে একত্রিত করে 5 দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করি। প্রতিটা ধাপে আমরা 20 জনকে এই প্রশিক্ষণে নির্বাচন করা হয়। এই 20 জনকে আমরা প্রাথমিক প্রশিক্ষণ দেওয়ার পর তাদের বাড়িতে যেয়ে আমরা বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করে দিই। আমাদের অন্যান্য সাইট সাপোর্ট থাকে। বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করার পরে এই বায়োগ্যাস প্ল্যান্ট 18 থেকে 25 দিনের ভিতরে উৎপাদনে যায়। বায়োগ্যাস সম্বন্ধে আমরা বুঝতাম না। 5 দিন ব্যাপী ট্রেনিংটা যদি কোর্সটা না করতাম, আমরা 5 দিন ব্যাপী যে কোর্সটা করেছি করে বুঝতে পেরেছি যে বায়োগ্যাস আমাদের পক্ষে কি উপকারিতা আসতে পারে। বায়োগ্যাস সম্বন্ধে আমরা অনেক কিছু জানতে পেরেছি, আমাদের সংসারের পক্ষে সাশ্রয় হয়েছে। যেমন আমরা গাছ কেটে খড়ি নিয়ে আনতাম, সেটা থেকে আমরা মুক্ত পেয়েছি, এবং আমরা যে রান্না করলে কালি হতো এবং আমাদের যে ভীম লাগতো এবং হুইল লাগতো, সারফেক্সেল লাগতো, সেগুলো থেকে আমরা মুক্ত পেয়েছি। এই জন্য আমাদের অর্থ আমাদের বেঁচেছে। এই কারণে আমরা বায়োগ্যাস তৈরি করার জন্য আমরা সবাই উদ্যোক্ত হয়েছি, এবং যে স্যাররা আমাদেরকে প্রশিক্ষণ করেছে তাদেরকে আমরা অনেক ধন্যবাদ জানাই। এবং আমরা যে বুঝতে পেরেছি, বুঝতাম না যে বায়োগ্যাস কি, আমরা এই প্রশিক্ষণটা করে বুঝতে পেরেছি। এবং আমরা সবাই চাই যে আমরা নারীরা মুক্ত হয়ে আগুনের কাছ থেকে, ধোয়ার কাছ থেকে যেন আমরা বায়োগ্যাস তৈরি করতে পারি সবাই মিলে। এই ট্রেনিং করে আমি অনেক কিছু শিখেছি। আমি অনেক কষ্ট করেছি, রান্না করতে গিয়ে আমার কালি ঝুলা লেগে যায়, তারপরে অনেক খড়ির ব্যবস্থা করতে হয়, কিন্তু এই প্রযুক্তিটা করলে আমার বাসায় অনেক আমি সুবিধা পাবো। আমি মোহাম্মদ নুর ইসলাম। আমি 5 দিন ব্যাপী যুব উন্নয়ন অধিদপ্তরের
ইমপ্যাক্ট প্রোগ্রামের বায়োগ্যাস প্ল্যান্টের উপরে প্রশিক্ষণ নিই। বায়োগ্যাস প্ল্যান্ট যখনই আমরা দেখলাম যে করলে পরিবেশের ভারসাম্য সুন্দর থাকবে, এই জন্য আমরা বায়োগ্যাস প্ল্যান্ট করার জন্য উদ্বুদ্ধ হই। এই যুব উন্নয়নকে আমরা ধন্যবাদ জানাই। বায়োগ্যাস থেকে যে গোবরগুলি হয়, গোবরগুলি থেকে আমরা জমিতে সার ব্যবহার করলে এটি কীটনাশকের অনেক চাহিদা কমে যাবে, তাহলে পরিবেশ দূষণ থেকে রক্ষা পাবে। গোপালপুরের এই বায়োগ্যাস পল্লীতে সারাদিন ঘুরে ঘুরে আমার দারুণ কিছু অভিজ্ঞতা হলো। এই পাড়ার প্রত্যেকটা বাড়িতেই বায়োগ্যাস প্ল্যান্ট দেখতে পেলাম। যুব উন্নয়ন অধিদপ্তরের ইম্প্যাক্ট প্রজেক্টের আওতায় এখানকার সমস্ত বাড়িতেই বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করা হয়েছে এবং সেই প্ল্যান্ট থেকে তারা প্রত্যেকেই সুবিধা পাচ্ছেন। কি কি সুবিধা পাচ্ছেন সেই বিষয়গুলো আমরা জেনেছি। প্রতিটি বাড়ির নারীরা কথা বলেছেন, পুরুষেরা কথা বলেছেন, তাদের প্ল্যান্ট স্থাপনের গল্পগুলো বলেছেন। ঠিক এই মুহূর্তে আমরা 4 জন বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনকারী, 4 জন উদ্যোক্তার সাথে আমরা কথা বলতে চাই, যারা কিনা এই গ্রামেই অবস্থান করছেন এবং তারাও বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করে তাদের নিজেদের জ্বালানির চাহিদা মেটাচ্ছে। আমরা একে একে সবার নাম পরিচয় এবং বায়োগ্যাস নিয়ে তাদের অভিজ্ঞতাগুলো জানবো। আপনার নাম এবং পরিচয়? মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি বায়োগ্যাস 17 বছর আগে করেছি। বায়োগ্যাস করার পরে আমার জ্বালানি থেকে সাশ্রয়, ওই বায়োগ্যাস থেকে আবার আমাদের সার হয়, জৈব সারটা খুব ভালো হয়। এই সার আমরা জমিতে দিই, এর থেকে আমাদের ফসলের অনেক উপকার আসে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার নাম কি ভাই? মোহাম্মদ বাবলু। হ্যাঁ, আপনার কি অবস্থা বলেন তো? আমি বায়োগ্যাস করেছি আজ 10-12 বছর হচ্ছে। আমি গরু পালন করি এবং গরু না হলে গ্যাস উৎপন্ন হয় না। গরু থেকে সেই গ্যাস থেকে যে গ্যাসটা হয়, সেই গ্যাস এই সারটা হয়, সারটা আমরা জমিতে দিয়ে জমির ফসল উৎপন্ন করি। এতে আমি ভালো উপকার পাই। আপনার নাম কি ভাই? আমার নাম রফিকুল ইসলাম। আমি ওই মনে হয় 7-8 বছর হয়েছে এই বায়োগ্যাস করেছি। আমাদের এই পরিবারে ধরো 2-4টে লোক আমরা ভালোভাবে ওই বায়োগ্যাস দিয়ে চলে, আর রান্না বান্নার যে কাজগুলি ওগুলি সব চলে। আর গরুর ধরো গোবর দিয়ে আমরা ওইটা করি। আপনার গরু কয়টা আছে? গরু এখন 2টা আছে, আমার ছিল 4টা। মানে 2 গরুর গোবর দিয়ে কি হয় প্ল্যান্ট? মানে হয়, হ্যাঁ, গ্যাস পান যথেষ্ট পান হয়, সে মানে অল্প হয়, অল্প, সেটা পরিপূর্ণ হয় না। কমপক্ষে 4টা লাগে। হ্যাঁ, 4টে লাগে। 4টা গরু আমার ছিল, কিন্তু এই অভাবে দিতে ঘর বাড়ি করাতে আমি 2টা গরু বেচছেন। তাহলে আর কিনবেন না? কিনবো, এখন একটু দেরি হবে, এই টাকা হবে আবার আমাদের থেকে হবে তখন। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার নাম কি? মোহাম্মদ সুজন আলী। আপনার কি অবস্থা বায়োগ্যাস প্ল্যান্টের? আমার 2-3 বছর হয়েছে তৈরি করা, আর ওটা ভালো। বায়োগ্যাস সার তৈরি হয়, জৈব সার তৈরি হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আপনার গরু আছে কয়টা? 5টা। 5টা গরু, তার মানে তো যথেষ্ট সার, যথেষ্ট গ্যাস আপনি পাচ্ছেন। আপনাদের 4 জনকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদেরকে গুরুত্বপূর্ণ সময় দিলেন, আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, আমরা চাই বায়োগ্যাস প্ল্যান্ট এই গ্রামে, এই গোপালপুর গ্রামে যেভাবে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপিত হয়েছে, ঠিক একইভাবে সারা দেশে বায়োগ্যাস প্ল্যান্টগুলো ছড়িয়ে পড়ুক। যুব উন্নয়ন অধিদপ্তরের ইম্প্যাক্ট প্রজেক্টের আওতায় সারা দেশে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের যে মহাপরিকল্পনা চলছে, মহাপরিকল্পনা বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে। আমরা সেই প্রজেক্টের, সেই মহাপরিকল্পনার সার্বিক সাফল্য কামনা করছি। শুধুই বাজে